হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে শ্যাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকল শ্রোতা কি আমার প্রণাম। আজকে আরপিবি শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে মানুষের দুঃখের কারণ বা দুঃখের হেতু সম্পর্কে আলোচনা করা হচ্ছে। যে মানুষ কেন দুঃখ পেয়ে থাকে বা মানুষের জীবনে কেন দুঃখ এসে থাকে। কারণ মানুষের দেহ দুটি ভগবানের শক্তিতে, দুই প্রকার শক্তিতে তৈরি। একটা হচ্ছে অপরাশক্তি, যাকে বলা হয়েছে জরাশক্তি, আরেকটি হচ্ছে পরাশক্তি বা চিন্ময় শক্তি বা উৎকৃষ্ট শক্তি। তো এই জরাশক্তি অধীনে রয়েছে, জরাশক্তির মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে পঞ্চভূত, অর্থাৎ এর আগের দিন বলা হয়েছিল ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, মিথ্যা অহংকার। আর চিন্ময় দেহ বা আত্মা, এর অধীনে রয়েছে সৎ চিৎ আনন্দ। এই অপরাশক্তি এগুলি হচ্ছে অনিত্য বস্তু, কিন্তু চিন্ময় দেহ বা চিন্ময় বা পরাশক্তি এগুলি হচ্ছে নিত্য। তো আমরা যখন অপরাশক্তির বা এই স্থূল উপাদান বা সূক্ষ্ম উপাদান বা ইন্দ্রিয় সকলের সুখ পাওয়ার জন্য আমরা ছুটে যাই, তার ফলেই আমাদের দুঃখ জীবনে নেমে আসে। কিন্তু চিন্ময় শক্তি অর্থাৎ চিন্ময় দেহরূপ আত্মা, সেই আত্মার সচ্চিদ আনন্দ, এই সচ্চিদ আনন্দ নিত্য বস্তু, এই দিকে আমরা কখনো সেভাবে আমরা নজর দেই না। তাই আমাদের দুঃখ চক্রে আমাদেরকে দ্রবীভূত হতে হয়। আবার উপনিষদে বলা হয়েছে যে আমাদের দুঃখ, কষ্ট, জ্বালা, তাপ তিন ভাবে আসে। কেমন করে? দৈবিক, আদি ভৌতিক বা আধ্যাত্মিক। দৈবিক বলতে অর্থাৎ দৈবিক ভাবে আগত দুঃখ কষ্ট, যেমন বন্যা, যেমন প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প বা বিদ্যুৎ, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে আগত তাপ বা দুঃখ কষ্ট। তাছাড়া রয়েছে আদি ভৌতিক, অর্থাৎ বিভিন্ন কীট পতঙ্গ থেকে আগত দুঃখ। তাছাড়া রয়েছে আত্মকেন্দ্রিক দুঃখ, যা নিজের দোষে উৎপন্ন হয়। তাহলে এইভাবে আমাদের কিন্তু
দুঃখ আমাদের জীবনে এসে থাকে। কিন্তু আমরা যদি অনিত্য বস্তুর কথা না ভেবে নিত্য বস্তুর প্রতি আমরা মনোযোগী হই, অর্থাৎ ঈশ্বরের শরণাপন্ন হই, তাহলে আমাদের কিন্তু দুঃখ কষ্ট আমাদের কমে যাবে বা দুঃখ কষ্ট থেকে মুক্তি পাব। কারণ ভগবানের প্রতি আমাদের আকর্ষণ নিত্য নৈমিত্তিক। কারণ আমরা যদি দেখি, বৈদিক শাস্ত্রে বলা হয়েছে পৃথিবীতে যত বস্তু রয়েছে সব বস্তু তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। কেমন করে? যদি আমরা একটি মাটির ঢেলাকে উপর দিকে ছুঁড়ে দেই, তাহলে সেই ঢেলা কিন্তু উপরের দিকে যায় না, সে তার নিজের দিকে অর্থাৎ মাটির দিকে ফিরে আসে। আবার যদি দেখি যে একটি আগুনের শিখাকে আমরা কখনো নিচের দিকে যেতে দেখি না। কেন? কারণ তাপের উৎস সূর্য, তাই উপরের দিকে সবসময় যেতে থাকে। আবার যদি দেখি জল, তাহলে আমরা দেখব জল সবসময় বিভিন্ন ভাবে ঘুরে ফিরে সমুদ্রের দিকে ফিরে যেতে চায়। অর্থাৎ সমুদ্রের থেকে কখনো তাপের ফলে বাষ্পীভূত হয়ে উপরে উঠে, আবার সেগুলো বৃষ্টি আকারে নিচে নেমে নদী পথ দিয়ে আবার সমুদ্রে ফিরে যায়। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি বস্তু তার নিজের দিকে ফিরে যায়। ঠিক আমাদেরও যে দেহ আত্মা রয়েছে, জীবাত্মা রয়েছে, সে জীবাত্মা পরমাত্মার দিকে যেতে চায় বা পরমাত্মার সাথে মিলিয়ে যাওয়াই কিন্তু আমাদের মুখ্য কাজ। কিন্তু আমরা সেই ভাবনা কখনো ভাবি না। আমাদেরও এই জীবাত্মার মুক্তি তখনই হবে যখন পরমাত্মার সঙ্গে আমরা সংযোগ ঘটাতে পারবো, তখনই আমরা কিন্তু আনন্দ ধামে আমরা উপনীত হতে পারবো। তাছাড়া আমাদের নিত্য নৈমিত্তিক আমরা দুঃখের চক্র জালে আমরা ঘুরপাক খেতে থাকবো। অর্থাৎ আমাদের এই মানব জীবন আমরা কিন্তু সহজে লাভ করতে পারি না। আমরা প্রতি জন্মে আমরা ভগবানের কাছে কোনো না কোনো অভাবের কারণে আমরা তার কাছে প্রার্থনা করেছিলাম। তার বিনিময়ে আমাদের সেই প্রার্থনা পূরণ করে করে সর্বশেষ এই দুর্লভ মানব জীবন আমরা লাভ করতে পেরেছি। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে যে 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর সর্বশ্রেষ্ঠ এই দুর্লভ মানব জীবন আমরা লাভ করতে পেরেছি। তার মধ্যে 30 লক্ষ বার শুধু আমাদের বিভিন্ন কীট পতঙ্গে আমাদের জন্ম হয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে ভগবানের কাছে দাবি করে করে প্রার্থনা করে করে আমরা বিভিন্ন কুলে জন্মগ্রহণ করে করে সর্বশেষ এই দুর্লভ মানব জীবন আমরা লাভ করতে পেরেছি। যদি আমরা একটি উদাহরণ তুলে ধরি বা লক্ষ্য করি, তাহলে আমরা অনুমান করতে পারব। যেমন ধরে নিতে পারি যে কোনো এক জন্মে
আমরা স্বামী স্ত্রী দুইজন ঘুঘু পাখি হয়ে জন্মগ্রহণ করেছিলাম। যখন ঘুঘু পাখি হয়ে জন্মগ্রহণ করেছিলাম তখন বেশ আনন্দের সহিত বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন অতিবাহিত করছিলাম। এভাবে ঘুরে ঘুরে আনন্দে অতিবাহিত দিনের মাঝে কোনো এক সময় স্ত্রী ঘুঘু পাখি দুটি ডিম পেড়েছিল। সেই দুটি ডিম পাড়ার পর স্বামী স্ত্রী দুটি ঘুঘু পাখি, পুরুষ এবং স্ত্রী ঘুঘু পাখি, তাদের গায়ের তাপ দিয়ে দিয়ে এক সময় ডিমের খোলস ফেটে দুটি সুন্দর বাচ্চা হয়েছিল বা ঘুঘু পাখির ছানা হয়েছিল। তাদের অতি যত্নে বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করে গলার মধ্যে কিছু সময় সেই খাবার রেখে নরম করে সে খাবারগুলো বাচ্চাদের মুখে তুলে দিয়েছিল। এভাবে ধীরে ধীরে এক সময় বড় হয়ে উঠল। এমন একটা পর্যায়ে এলো যে ঘুঘুর ছানা দুটি তখনও ভালো করে উঠতে শেখেনি। সেই সময়ে বিকেলের দিকে একদিন স্ত্রী ঘুঘু পাখি ও পুরুষ ঘুঘু পাখি বাইরে তারা গিয়েছিল। ঠিক সেই সময় ঘন অন্ধকার হয়ে এলো আকাশ, মেঘে ভরে এলো আকাশ, ঝড়ের একটা পূর্বাভাস, কালবৈশাখী ঝড় ধীরে ধীরে নেমে এলো বা বয়ে এলো। সেই কালবৈশাখী ঝড়ের সময় দ্রুত তারা সেই নীড়ে ফিরে আসার চেষ্টা করেছিল। যে গাছে বাসাটি ছিল সেই গাছের পাশে এসে তারা গাছের উপর দিয়ে বাসার চারদিকে তারা বনবন করে ঘুরছিল, কিন্তু সেই বাসাতে কিছুতেই বসতে পারেনি। বাতাসে এত ডালপালা আন্দোলিত হচ্ছিল যে তারা বাসায় বসতে পারেনি। তারা সেই বাচ্চার পাশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেও যেতে পারল না, এবং তাদের চোখের সামনেই সেই গাছের ডালটি দুম করে ভেঙে নিচে পড়ে গেল, আর সেই তাদের আদরের দুটি বাচ্চা তাদের সামনেই সেখানে মারা গেল। এই দৃশ্য দেখে স্ত্রী ঘুঘু আর পুরুষ ঘুঘু অঝরে বারিধারা তাদের চোখ দিয়ে উষ্ণ জল গড়িয়ে বইছে, আর গোবিন্দের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করে করে বলছে, হে ভগবান, হে ঈশ্বর, আবার যদি জন্ম দাও তাহলে আমাদের দুটি হাত দিও, যাতে বিপদের সময় আমরা আমাদের সন্তানদের রক্ষা করতে পারি। ঠিক এইভাবে প্রত্যেক জন্মে একটি একটি করে অভাব হওয়ার কারণে ভগবানের কাছে প্রার্থনা করে করে এত সুন্দর আমরা জন্ম পেয়েছি। তাই এই জন্মে জড়বস্তুর প্রতি আকৃষ্ট না হয়ে সচ্চিদানন্দ চিন্ময় আত্মা, চিন্ময় দেহরূপ আত্মা, সেই আত্মার মুক্তির তরে আমাদের পরমাত্মার সঙ্গে সংযোগ ঘটানোর প্রয়াসের মাধ্যমেই আমাদের এই পৃথিবীতে
জ্বালাময় পৃথিবীতে দুঃখ জ্বালা যন্ত্রণার অবসান ঘটানো সম্ভব। আর এই অবসানের এই যুগে, কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ সান্নিধ্যে পৌঁছানোর জন্য বা বৈকুণ্ঠ ধামে পৌঁছানোর জন্য মহাপ্রভু আমাদের কলিযুগের স্বল্প আয়ু মানুষদের তরে মুক্তির জন্য একমাত্র বিধান দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মন্ত্র বলের মাধ্যমেই আমরা ভগবত দর্শন বা ভগবত সান্নিধ্য লাভ করতে পারব এবং আমাদের এই জীবাত্মার মুক্তি ঘটবে, পরমাত্মার প্রতি আমাদের গমন ঘটবে। তাই আমাদের সদা সর্বদা আমাদের এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের জপ করা উচিত। একবার আমিও বলার চেষ্টা করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন। আজকের এই বিষয় এখানেই রাখা হচ্ছে। ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন, তাহলে আরো এই ধর্ম কথা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, রাখছি।